ভ্রমণের জন্য সেরা মৌসুম হচ্ছে শীতকাল। তাহলে ভ্রমণ পিপাসু মানুষেরা কি বছরের অন্যান্য সময় ঘরে বসে থাকবে? আপনারা জানেন বাঙালির ধৈর্য একটু কম। শীতকাল হোক আর বর্ষাকাল হোক, ঠান্ডা হোক আর গরমকাল হোক, পকেটে টাকা আর হাতে সময় থাকলে একটু নির্মল আনন্দ ও বিনোদনের আশায় পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ে পছন্দের স্থান দেখতে। সারা বাংলাদেশ হিটওয়েভের মধ্য দিয়ে চললেও আমি চলছি আমার গতিতে। কোনো কিছুর তোয়াক্কা না করেই মোটর সাইকেলে চেপে রওনা দিলাম নওগাঁর মান্দা উপজেলার দিকে। উদ্দেশ্য, মান্দা উপজেলার সুলতানি আমলের ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ দেখব। রাজশাহী মান্দা মহাসড়কটি যথেষ্ট প্রশস্ত এবং নওহাটা বাজার পর্যন্ত 4 লেন করা হয়েছে। রাজশাহীর পবা উপজেলায় অবস্থিত শাহ মখদুম বিমানবন্দরে নিয়মিত দেশি ও বিদেশি পর্যটকের আগমনের কারণে রাস্তা দ্রুত 4 লেন করা হয়েছে। রাজশাহী মহানগর হতে প্রায় 50 কিলোমিটার এবং নওগাঁ শহর হতে প্রায় 35 কিলোমিটার দূরত্বে কুসুম্বা মসজিদের অবস্থান। আপনারা যারা রাজশাহী হতে কুসুম্বা মসজিদে যাবেন তারা রাজশাহী রেলগেট বাস স্ট্যান্ড হতে এবং নওগাঁ হতে যারা যাত্রা শুরু করবেন তারা বালুডাঙ্গা বাস স্ট্যান্ড হতে বাস পেয়ে যাবেন। এছাড়াও যারা রিজার্ভ করা সিএনজি অথবা ব্যাটারি চালিত অটো নিতে চান তারাও একই স্থান থেকে এ ধরনের সুবিধা পাবেন। নিয়মিত রুটের বাসে গেলে রাজশাহী হতে ভাড়া লাগবে 100 থেকে 120 টাকা এবং নওগাঁ হতে 70 থেকে 80 টাকা। যারা রাজশাহী হতে কুসুম্বা যাবেন তারা মান্দা বাস স্ট্যান্ড পৌঁছানোর 1 কিলোমিটার পূর্বে নেমে যাবেন। যারা নওগাঁ হতে কুসুম্বা যাবেন তারা মান্দা বাস স্ট্যান্ড ছেড়ে 1 কিলোমিটার সামনে কুসুম্বা বাস স্ট্যান্ডে নামবেন। মহাসড়ক হতে কুসুম্বা মসজিদটি 600 মিটার পশ্চিম দিকে। এখান থেকে পায়ে হেঁটে অথবা চার্জার ভ্যানে চড়ে গন্তব্যস্থলে যেতে পারবেন। কুসুম্বা মসজিদে নামার সাথেই দেখতে পাবেন রাস্তার দুধারে বিভিন্ন ধরনের দোকানপাট গড়ে উঠেছে। তবে এসব দোকান থেকে কিছু কেনার আগে দরদাম করে কিনবেন, অন্যথায় আপনার মন এবং মেজাজ দুটি গরম হয়ে যেতে পারে। পণ্যের প্যাকেটের মূল্যের চেয়ে একটু বেশি মূল্য রাখা হয়। তাদের দিক থেকে এ বিষয়েও ব্যাখ্যা রয়েছে এবং সেটা যুক্তিযোগ্যও মনে হয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত পর্যটকের সংখ্যা কম থাকে। ব্যবসা টিকিয়ে রাখতে তাই তারা একটু দাম বেশি রাখেন বলে জানা যায়। দোকানপাটের আলাপ থেকে বেরিয়ে চলুন আমরা মসজিদ চত্বরে ঢুকে যাই। মসজিদ চত্বরের ভিতরে ঢুকতেই প্রধান ফটকের পাশে লেখা রয়েছে মসজিদের ইতিহাস। ইতিহাস আমরা মসজিদ দেখতে দেখতে শুনব। মসজিদের সামনেই রয়েছে বিশাল আকৃতির একটি পুকুর। এই পুকুরটি মসজিদ নির্মাণের বেশ কিছু সময় পর নির্মাণ করা হয়েছে। মসজিদ নির্মাণের ইতিহাস পাওয়া গেলেও পুকুর নির্মাণের তেমন কোনো নির্ভরযোগ্য ইতিহাস পাওয়া যায় না। তবে লোকমুখে কিছু শ্রুতি রয়েছে। ভিডিওর শেষের দিকে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। নওগাঁর কুসুম্বা মসজিদের ভৌগোলিক অবস্থান 24.752759 অক্ষাংশে এবং 88.681457 দ্রাঘিমাংশে। আয়াতাকার মসজিদটি উত্তর দক্ষিণে 17.50 মিটার এবং পূর্ব পশ্চিমে 12.72 মিটার। মসজিদের দেয়ালসমূহ প্রায় 1.81 মিটার বা 6 ফুট প্রশস্ত। ইটের তৈরি এই মসজিদের দেয়ালসমূহ বাহিরে ও ভিতরে কালো পাথর দ্বারা আবৃত। মসজিদের ভিতরে 2টি কালো পাথরের স্তম্ভ দ্বারা 2টি আইল ও 3টি বে দ্বারা বিভক্ত করা হয়েছে। ছাদে 2 সারিতে 3টি করে মোট 6টি গম্বুজ রয়েছে। মসজিদের বাহিরের দেয়ালে এবং মেহরাবের উপরে কালো পাথরে খোদাই করা অলঙ্করণ রয়েছে। মসজিদের 4 কোণে 4টি অলঙ্কৃত অষ্টকোণ আকৃতির বুরুজ বা কর্নার টারেট রয়েছে। পূর্ব দেয়ালে 3টি খিলানযুক্ত প্রবেশপথ
এবং উত্তর ও দক্ষিণে দুটি করে খিলানাযুক্ত জানালা রয়েছে। পশ্চিম দেয়ালের অভ্যন্তরভাগে আঙ্গুরগুচ্ছ ও ফুল লতাপাতার অলঙ্করণ সমৃদ্ধ 3টি মেহরাব রয়েছে। কেন্দ্রীয় মেহরাবটি কালো পাথরের প্যানেল দ্বারা আবৃত এবং অত্যন্ত কারুকার্য খচিত ঝুলন্ত পাথরের পিলার দ্বারা খিলানা আকৃতির দরজা এবং এর উপরে তৈরি করা হয়েছিল একটি আয়াতাকৃতির মঞ্চ, যা বাদশাহী তাখ্ত বা জেনানা গ্যালারি নামে পরিচিত। আবার কোনো কোনো ঐতিহাসিকের মতে ওই স্থানে বসে কাজী বা বিচারকরা বিচার কার্য পরিচালনা করতেন বলে এটাও জানা যায়। এই মঞ্চে ওঠার জন্য উত্তর পাশে পাথরের তৈরি একটি সিঁড়িপথ রয়েছে। বহু গম্বুজ, ধনুক বক্র কার্নিশ, ছাদ পর্যন্ত কর্নার টারেটের ব্যবহার, বাদশাহী তাখ্ত, পাথর দ্বারা আবৃত মসজিদটি সুলতানি আমলে নির্মিত বাংলার ছোট সোনা মসজিদ, বাগা শাহী মসজিদ, দারাসবাড়ি মসজিদের সাথে তুলনীয়। মসজিদের সামনের অংশে 77 বিঘার একটি বিশাল প্রাচীন দিঘি রয়েছে, যা মুসল্লিদের গোসল এবং অজুর কাজে ব্যবহৃত হতো। মসজিদের প্রবেশপথের উপর স্থাপিত শিলালিপি অনুযায়ী 966 বা 1558 থেকে 1559 খ্রিস্টাব্দে শেরশাহের বংশধর আফগানি শাসন আমলের সুর বংশের শেষ দিকের সুলতান প্রথম গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে জনৈক সোলাইমান কর্তৃক মসজিদটি নির্মিত হয়েছে বলে জানা যায়। শিলালিপিটি বর্তমানে রাজশাহী বরেন্দ্র জাদুঘরে রাখা হয়েছে। আপনারা জাদুঘরে গিয়ে এই শিলালিপিটি দেখে আসতে পারেন। মসজিদের কিছু অংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামোসহ তা আজও বিদ্যমান রয়েছে। 1972 সালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক 5 টাকার নোট মুদ্রণের সময় এই ছবি ব্যবহার করা হয়েছিল। এখনও 5 টাকার নোটে এই মসজিদের ছবি দেখতে পাওয়া যায়। মসজিদটির উত্তর দিকে রয়েছে দর্শনার্থীদের জন্য বিশ্রামের জায়গা। প্রচণ্ড রোদের প্রখরতায় এবং তাপাদাহে পর্যটকরা অতিষ্ঠ হয়ে এখানে বিশ্রাম নিচ্ছে। আরেকটু সামনে গেলে আপনাদের দেখাবো ভিন্ন কিছু চিত্র, যা আপনাদের অবাক করে দেবে। এ ধরনের চিত্র আপনি দেখতে পাবেন বগুড়ার মহাস্থানগড়, সিলেটের শাহজালাল এবং শাহপরানের মাজারে, বাগেরহাটের খানজাহান আলীর মাজারে, চট্টগ্রামের বায়েজিদ, শাহ আমানত, বদনাশা, কালুশা ও গরিবুল্লাহ শাহের মাজারে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এখানে মাজার না থাকা সত্ত্বেও কেন এ ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে? এ ধরনের সংস্কৃতি গড়ে ওঠার একমাত্র কারণ সুপারস্টিশন বা কুসংস্কার। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে বিভিন্ন ধরনের ভীতি ও লোভের কারণে মানুষ এখানে নানা ধরনের উপকার পাবার আশায় মানত করে। আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিলে আমি কুসুম্বা মসজিদে খাসি জবাই করে পোলাও দিব। আল্লাহ আমার ছেলে সন্তান হলে আমি মোরগ পোলাও দেব। আমি বিত্তশালী হলে গরু দিব। লোকমুখে মানত করার নানা রকম খবর দ্রুত ছড়িয়ে যায়, যতটা না দ্রুত ছড়ায় করোনা ভাইরাস। কাকতালীয়ভাবে দু একটি ঘটনায় প্রতিকার পেলে তা হয়ে যায় উদাহরণ। ফলে মানতকারীর সংখ্যা বেড়ে যায় রাতারাতি। পাকানো খাবারের একটি অংশ মসজিদের ইমাম, মসজিদ কমিটির লোক ও সিকিউরিটি গার্ডকে দিতে হয়। আবার মসজিদের আশেপাশের জনসাধারণের জমিতে নতুন ফসল উঠলে অথবা গাছের নতুন ফল আসলে মসজিদে দান করে যায়। নামাজের শেষে তা সেগুলো নিলাম করে দেওয়া হয়। সুপারি সবগুলো মিলে 100 টাকা, সবগুলো মিলে লাগবে না। শুকনা শুকনা। মসজিদটি প্রত্নতাত্ত্বিক বিভাগের একটি সম্পদ।
এটি রক্ষণাবেক্ষণ এবং কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার দায়িত্ব তাদের। মসজিদে যে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে তাকে মাসে 5,000 টাকা বেতন দেওয়া হয়। ফলশ্রুতিতে ইমাম সাহেবকে মানুষের বিভিন্ন দানের উপর নির্ভর করতে হয়। মসজিদকে কেন্দ্র করে গড়ে ওঠা কুসংস্কার রোধে তারা কোনো ধরনের ভূমিকা পালন না করে উৎসাহিত করার বিষয়টি পরিলক্ষিত হয়। এভাবেই এই মসজিদকে ঘিরে তৈরি হওয়া কুসংস্কার দিনের পর দিন চলছে। ভিডিওর শুরুতে মসজিদের পাশে খনন করা পুকুরের ইতিহাস নিয়ে কথা বলতে চেয়েছিলাম। জনশ্রুতি রয়েছে আফগান শাসক সুলতান প্রথম গিয়াসউদ্দিন বাহাদুর শাহের ছোট স্ত্রীর নাম কুসুম বিবি। কুসুম বিবির সাথে তারই মহলের কর্মচারী সবর খান বা সুলাইমান খানের সাথে অবৈধ সম্পর্ক ছিল বলে সুলতান জানতে পারে। জানা যায় সবর খান বা সুলাইমান খান অন্য ধর্ম হতে ধর্মান্তরিত হয়েছিল। অবৈধ সম্পর্কের শাস্তি হিসাবে সুলতান তাদের দুজনকেই এ এলাকায় নির্বাসনে দিয়েছিল। প্রকৃতপক্ষে দুজনের মধ্যে বাবা মেয়ের সম্পর্ক ছিল বলে পরবর্তীতে জানা যায়। সুলতান প্রথম গিয়াসউদ্দিন বাহাদুর শাহ তার ভুল বুঝতে পারেন এবং তাদের সন্ধান করে তাদের অবস্থান জেনে নেন। পরবর্তীতে তিনি সশরীরে এ এলাকায় আগমন করেন এবং মসজিদের মুসল্লিদের ওযু ও গোসলের জন্য এই পুকুরটি খনন করে দিয়েছিলেন। ৭৭ বিঘার এই পুকুরটি কালের বিবর্তনে পার ভাঙতে ভাঙতে এখন প্রায় ১১০ বিঘায় পরিণত হয়েছে। বর্তমানে পুকুরটি মসজিদের মুসল্লির পানির চাহিদা মেটানোর পাশাপাশি আশেপাশে কৃষি জমির পানির চাহিদাও পূরণ করে। প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থান হিসাবে কুসুম্বা মসজিদের পরিচিতি রয়েছে সারা বাংলাদেশে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা স্মৃতি হিসাবে এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যেতে চায়। পর্যটকের চাহিদার ভিত্তিতে এর চারপাশে গড়ে উঠেছে বাচ্চাদের খেলনা, শোপিস, দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন পণ্য, ফুচকা চটপটি সহ বিভিন্ন ধরনের ভাজা পোড়া, টক ঝাল চাটনি ও মৌসুমি ফলের দোকান। দেখতে দেখতে আমরা কুসুম্বা মসজিদ ভ্রমণ শেষ করে ফেলেছি। এবার আমাদের ফেরার পালা। ভিডিও শেষ করার আগে দু একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় এই মুহূর্তে প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে। এ মুহূর্তে যদি আপনারা কুসুম্বা মসজিদে বেড়াতে আসেন তাহলে বেড়ানোর সময় ঘন ঘন পানি পান করুন, বিশেষ করে স্যালাইন পানি পান করুন। কখনো ঠান্ডা পানি বা পানীয় পান করবেন না, তাহলে যে কোনো ধরনের বিপত্তি ঘটে যেতে পারে। উত্তরাঞ্চলে ভ্রমণের উত্তম সময় শীতকাল। শীতকালে ঠান্ডার প্রকোপ বেশি থাকলেও সেটা ম্যানেজেবল। একটি ভিডিও তৈরি করতে যথেষ্ট মেধা, শ্রম এবং অর্থ ব্যয় হয়, আর এই ভিডিও আপনাদের জন্যই তৈরি করি। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা না পেলে আমাদের সব প্রচেষ্টা যেন ব্যর্থ হয়ে যায়। আপনার একটি লাইক এবং একটি কমেন্টস আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। লাইক দিন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। ভালো লাগা, খারাপ লাগা বা অন্য কোনো বিষয়ে মতামত থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আমি নিয়মিত আপনাদের কমেন্টস পড়ে থাকি। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।